নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরো একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের এবং গতকাল দুটো বিষয় একটু কথা বলতে, কারণ গতকাল আমার আসা হয়নি। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে দিয়েছেন আমাদের সকলের প্রিয় রাখি গাঙ্গুলি ম্যাম। তো রাখি গাঙ্গুলি ম্যাম আজকের বিষয়টাও ভীষণ সুন্দর, তার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমাদের সঙ্গে এত মানে সুন্দরভাবে আপনি জুড়ে আছেন। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে ভালো ব্যবহার হচ্ছে সঞ্চয়, আর যেটা হচ্ছে সয়ে যেতে হয়। তো এখানে তো দ্বিমত করার কোনো কিছু নেই, ভালো ব্যবহার তো অবশ্যই সঞ্চয়, ওটা আমাদের সঙ্গে যাবে, আমাদের কর্মই আমাদের সঙ্গে যায়। তো ভালো ব্যবহারটাই আমার মনে হয় আমাদের কর্ম, আমরা ওটা করতে পারি, ওটার জন্য আমাদের কোনো কিছু ইনভেস্ট করতে হয় না। যেটা ইনভেস্ট করতে হয় সেটা একটুখানি নিজেদের গুড ইন্টেনশন, নিজেদের ভালো ভাবনা চিন্তা, এগুলো। তো যখন চলে যাই পৃথিবী থেকে, আগেও ইনি অনেকবার বলেছি যে তখন তো কিছুই সঙ্গে থাকে না, শুধু একটা নাম পড়ে থাকে, তার আগেও একটা লেট বসে। তো সেই নামটাও আর কিছুদিন পরে কারোর মনে থাকে না, বা কেউ পৃথিবী থেকে একটা মানুষ চলে গেলে তাকে মনে রাখার কারোর কোনো রেসপন্সিবিলিটি নেই, বা তার জন্য কোনো কিছু মানে কোনো কিছু থেমেও থাকে না, কোনো কিছু কারোর যায়ও আসবে না, কিছুদিনের একটা ব্যাপার। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, যদি কিছু থেকে যায় সেটা হচ্ছে নিজের কর্ম, সেটা হচ্ছে নিজের ভালো ব্যবহার, কতটুকু কি দিয়ে যেতে পেরেছি, খারাপ যদি পাইও বা তাকেও কতটুকু কি ভালো দিতে পেরেছি, সেটাই হচ্ছে ব্যাপার। কোনো মানুষ খারাপ করলেও তার জন্য যদি একটু কি প্রার্থনা করতে পেরেছি, তার ব্যাপারে কি ভালো ভাবতে পেরেছি, সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই যাবে সঙ্গে। আর ভালো ব্যবহার তো মানে এটা তো আমাদের মনুষ্যত্বের একটা ধর্ম, যে আমরা মানুষ হয়ে একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, তাকে সম্মান করব, কারোর মতামতের সম্মান জানাবো, বা ভালো ব্যবহার করা ছাড়া সত্যি কথা বলতে জানি না মানুষের সাথে খারাপ ব্যবহার কি করে করে। তবে অনেক মানুষ এরকম আছেন যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে তারা একটা স্যাটিসফ্যাকশন পান, তারা মানুষকে খারাপ শব্দ চয়নের মাধ্যমে তাদেরকে কষ্ট দিতে পছন্দ করেন, এবং তারা হচ্ছে কি বলবো, তাদের নিজেদের কথার উপরে কোনো কন্ট্রোল নেই, অ্যাকচুয়ালি নিজেদের উপরেই কোনো কন্ট্রোল নেই। কিছু মানুষ এরকম থাকে, এরকম মানুষের জীবনে এরকম মানুষ আসে যে বাক্যবাণে জর্জরিত করে দেয়, যে মানে এমন কথা বলবে যেটা শোনার পরে মানে কি করা যায় বা কি করা উচিত বা নিজেকে কি ভাববো সেটা বোঝার মতো অবস্থাও থাকে না, মানে মেন্টালি মরালি একদম মানে মানে শ্যাটার্ড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এরকম অনেক মানুষ আছেন। এবং যদি তাদের কথা হয়তো শুনছি আমরা, এবং তার পরবর্তীতে যদি আমরা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যেরকমভাবে বলাটা ঠিক না, বা মানুষের সাথে শব্দচয়নটা ঠিক রাখতে হয়, মানুষকে এরকমভাবে বাক্যবাণে জর্জরিত করে, এর থেকে কষ্ট করা আর কোনো কিছু হয় না। কোনো একটা মানে ভুল ভ্রান্তিতে যদি কেউ হয় না যে দুঘা দিয়ে দিল, সেটাও হয়তো সেটা অনেক মানে হয়তো মিটে যায়, কিন্তু এই যে বাক্যবাণে জর্জরিত করা বা কথা দিয়ে মেরে ফেলা, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার, এই ক্ষতটা কখনো যায় না। তো যাই হোক, কিছু মানুষ এগুলো করে নিজেদের ইগো স্যাটিসফাই করেন, খুব ভালো কথা, কিন্তু অন্যকে যারা ভাবে যে অন্যকে কষ্ট দিচ্ছি, বেশ ভালো হয়েছে, বেশ এরকমভাবে শোনালাম, খুব ভালো হয়েছে, মানে যেরকম কিছু মানুষের ভাবনা চিন্তা। তো আমার যেটা বলার যে অন্যের ক্ষতি কতটা হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, যেই কাজগুলো করছে বা যার মানে মস্তিষ্কে এই ধরনের চিন্তা ভাবনা সবসময় চলছে যে কোনো মানুষের খারাপ করব, কোনো মানুষকে খারাপ কথা বলবো, কোনো মানুষকে কষ্ট দেব, তার কিন্তু ডিরেক্টলি ক্ষতিটা কিন্তু তার নিজেরই আগে হয়। কারণ সেই যে চিন্তা ভাবনা করার যে ব্যাপার, যে সেই যে একটা নেগেটিভ ভাইব্রেশন, সেই যে একটা ব্যাড ইন্টেনশন কোনো জিনিসের, সেটা কিন্তু তার উপরেই আগে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। যে শুনছে বা যাকে বলা হচ্ছে তার কতটা কি হচ্ছে সেটা পরের ব্যাপার, বিচার্য বিষয়, তবে যে শোনে তার হয়তো অতটা ক্ষতি হয় না। তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়ে, কিন্তু সেটা যদি কারোর মধ্যে সেই উইজডামটা থাকে তাহলে সেটাকে সে ওভার পাওয়ার করার চেষ্টা অবশ্যই করবে। তবে একটু মানুষের সাথে ভালো ব্যবহার করতে গেলে তো কোনো কিছু লাগে না, একটু হেসে কথা বলতে গেলে, একটু মানুষকে রেসপেক্ট করতে গেলে কোনো কিছুই লাগে না। হয়তো কোনো মানুষ একটা কোনো ভুল করেওছে, তাকে হয়তো কিছু একটা বলতে হবে, কিন্তু সেটা বলার মতো অনেক ধরন থাকে। একটা ভালো কথা যদি খারাপ করে বলা হয়, সেই ভালো কথাটার কিন্তু কোনো মূল্য থাকে না। আবার একটা খারাপ কোনো কিছু যদি সে যদি বলার তারিকা জানে, তাহলে কিন্তু সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কি মানে
করতে চায়, কে কি ভাবনা চিন্তা করবে, সেটা তো যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এগুলো তো চেঞ্জ করে দেওয়া যায় না। আর কিছু মানুষকে বলতে গেলে তারা আবার তখনও খারাপ ব্যবহারই করে। অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো সেন্স অফ রিয়েলাইজেশন নেই, তাদের মধ্যে নিজেকে শুধরানোর কোনো ইচ্ছা নেই, তাদের মধ্যে নিজেকে যে আমি আমি এগুলো ভুল করছি, ওই ভুল বলা মানে এইটা স্বীকার করার মতো তাদের মধ্যে অতটুকু তাদের মধ্যে মানে অতটুকু সৎসাহস নেই যে হ্যাঁ এটা আমার ভুল বা এটা আমি ভুল করেছি। তারা আবার তার উপরে আরো বেশি চোটপাট করে। তো যাই হোক, খারাপ ব্যবহার করা কিছু মানুষের ধর্ম, তারা ওটা করতে পছন্দ করেন, সেটাও ব্যক্তিগত ব্যাপার। তবে সঞ্চয় তো অবশ্যই ভালো ব্যবহার, যে সেটাই সঙ্গে যাবে, তো ওই জন্যে একটুখানি চেষ্টা করা যে যতটুকু সম্ভব মানুষকে মনে আঘাত না দেওয়া, মনে কষ্ট না দেওয়া, কারোর ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, কারোর ব্যবহারে যেন কেউ কারোর চোখ থেকে যেন জল না পড়ে, এটা দেখাটা কিন্তু আমাদের দায়িত্ব, নিজেদের জন্যই দেখা দায়িত্ব। তো কারণ আমরা তো আর কোনো নেগেটিভিটি ছড়ানোর জন্য পৃথিবীতে আসিনি যে আমরা নেগেটিভিটি ছড়াবো। খারাপ ব্যবহার তো অনেক রকমভাবে করা যায়, কাউকে নিচে দেখানো, কারোর হয়তো ক্ষমতা নিয়ে তাকে নিচু করা, কারোর হয়তো ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়ে তাকে নিচু করা, কারোর হয়তো এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে তাকে নিচু করা, কারোর চেহারা, কারোর গায়ের রং, কত কিছু নিয়ে খারাপ ব্যবহার করা যায়। মানে যারা খারাপ ব্যবহার করবে ভাবে তারা একটা কাজের মধ্যে যদি কোনো খুঁত নাও থাকে সেখান থেকেও খুঁত বের করতে পারে, এরকম একটা ব্যাপার। বা তারা মানুষের মধ্যে ডুফলসগুলো খুঁজে খুঁজে বের করে, কোনো কিছু না থাকলেও মানে জোর জবরদস্তি তার উপরে একটা খারাপ ব্যবহার করা। তো যাই হোক, সাইকোলজিক্যাল যে সমস্ত টার্মসগুলো আছে সেই টার্মে এই ধরনের যারা মেন্টালিটি রাখে যে যারা খারাপ ব্যবহারই করবে তাদের তো কিছু মানে তাদের অন্যরকমভাবে ভাবা হয়। যাই হোক, সেটা এবারে মানে আমাদের আজকের বিষয়বস্তু নয়। সঞ্চয় হচ্ছে ভালো ব্যবহার, তো সেটাই তো আজকালকার মানুষজন দেখি করতে পারে না, এতটা ক্ষিপ্ত, এতটা অ্যাগ্রেসিভ, এতটা রিভেঞ্জ নেওয়ার মানসিকতা মানুষের মধ্যে আজকাল প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে বা বাড়ছে, জানি না কেন, ভীষণ অ্যালার্মিং একটা ব্যাপার। তো যাই হোক, একটুখানি যদি স্পিরিচুয়ালি যদি নিজেদেরকে মানে স্পিরিচুয়ালি ইনক্লাইন করা যায়, যদি একটু মেডিটেট করা যায়, যদি একটুখানি নিজেকে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়, যে নিজের যে ভুলগুলো সেগুলো রেকটিফাই করব, তাহলে অনেকখানি চেঞ্জেস আসে, খারাপ ব্যবহারটা তো ভালোতে গিয়ে পরিণত হয়। তবে সেই ইন্টেনশনটাও তো অনেক মানুষের থাকে না। তো যাই হোক, বারবার করে একই কথা বলি, এটাই আমাদের সঙ্গে যায়, ভালো ব্যবহার, ভালো কর্ম। কি কর্ম করছি সেটাই সঙ্গে যাবে, আর কি কর্ম করছি তার ফলটাও এখানেই আমাদেরকে দিতে হবে বা পেতে হবে। কারণ সব কিছুরই তো প্রত্যেকটা অ্যাকশনেরই তো একটা করে রিয়াকশন থাকে। তো যাই হোক, তবেও আমি এটাই বলবো যে যদি কেউ খারাপ কোনো কিছু করছে তাহলে সেক্ষেত্রে একটু চুপ করে থাকাটাই বেটার নিজের ভালোর জন্যে। কারণ যেখানে মানে কথা বলে কোনো লাভ নেই সেখানে কথা না বলাই ভালো। তো এই যে সহ্য করারই তো ব্যাপার, এটা যেরকম যারা করছে, যারা শুনছে যে সহ্যই করছে, সহ্য করেই যেতে হয়। অনেক সময় হয়তো সহ্য করবো না ভেবে বেরিয়ে আসা যায়, অনেক সময় হয়তো এমন একটা সিচুয়েশান থাকে যেখান থেকে হয়তো বেরিয়ে আসার ভাবনা চিন্তাও করা যায় না। তো যাই হোক, সহ্য করেই যেতে হবে, যে সয় সে রয়। সহ্য করতে 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 হয়তো যখন যারা খারাপ ব্যবহার করে তারা যখন দেখবে যে প্রতিদানে তো তারা কোনো কিছুই পায় না, কোনো রিয়াকশানই নেই, তখন হয়তো আস্তে আস্তে সেইটা বন্ধ হয়ে যেতে পারে, তাদের মধ্যে হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে, পজিটিভ চেঞ্জেস। তো সেটাই আমরা আশা করব। আর সহ্য করাটাই বেটার, কারণ কি ওই যে যেটা বললাম, যেখানে কথা বলে কোনো লাভ নেই সেখানে না বলাই ভালো, যেখানে তর্ক করে কোনো লাভ নেই সেখানে না করাই ভালো। কারণ যারা নির্বোধ তারা তো সব কিছুর মানে বোঝে না, আর নির্বোধরাই তর্ক বেশি করে। তো যাই হোক, তাদের কাছে প্রচুর মানে লজিক থাকে, বোকা বোকা লজিক। তো যাই হোক, এরমই ব্যাপার, সহ্যই করে যাওয়াটা বেটার, সহ্য তো করতেই হয়, সহ্য করে যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই, নিজের জন্যই করতে হয়, কারণ কি চুপ থাকাটাই বেটার। এই আর হচ্ছে যে কি বলে ওটা হচ্ছে মোবাইল ফোন যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, জানি না সত্যি সত্যি কী হবে। মোবাইল ফোন পৃথিবী থেকে হারিয়ে গেলে আমার মনে হয় যাবে না কখনো পৃথিবী থেকে মোবাইল ফোন হারিয়ে, কারণ এখন তো কল্লো দুনিয়া মুঠিমের জগৎ, দুনিয়াতে আমরা বাস করছি, তো সেই জন্যে আমাদের হাতের মুঠোয় এখন দুনিয়া, তো ওই জন্য পৃথিবী থেকে মোবাইল ফোন হারিয়ে যাবে না। আর যদি যায় তাহলে অন্য কোনো অপশান খুঁজে বের করতে হবে। তো সেই জন্য মনে হয় যে মোবাইল ফোন পৃথিবী থেকে হারিয়ে যাবে না,
হারিয়ে গেলেও সঙ্গে সঙ্গে কোনো না কোনো একটা অন্য কোনো কিছু ঠিক চলে আসবে। ওই জন্য চিন্তা করিস না মধু, হারাবে না, কারণ পুরো দুনিয়াটা তাহলে না বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে একদম। তো যাই হোক, এরকমভাবে বললাম। তো আজকের মতো এতটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।